সোয়াবিন, আলু আর মটরশুঁটি দিয়ে একটা খুব সুস্বাদু রেসিপি তৈরি করব বন্ধুরা। তার জন্য আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো আলু ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি ও এক টুকরো আদা, কয়েক কোয়া রসুন আর ধনেপাতাটাও ধুয়ে আমি কুচিয়ে নিয়েছি। ধনেপাতাটা কুচিয়ে আমি প্লেটে তুলে রাখলাম। এবার একটা সসপ্যানে 1 মগ জল দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। তাতে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম আর 1 বাটি ফরচুনের সোয়াবিন দিলাম। নুনটা দিলে সোয়াবিনটা ভালো সেদ্ধ হয় এবং খেতেও ভালো হয়। দেখুন সোয়াবিন আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে গ্যাসে একটা ফ্রাই প্যান বসাবো। তার মধ্যে আমি সর্ষের তেল দেবো, কারণ পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি বলেই আমি সর্ষের তেলটা এতে দেব। সাদা জিরে সম্বর দিলাম, একটা শুকনো লঙ্কা ও এক টুকরো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে এসছে। এবার আমি কেটে রাখা যে পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটা তেলের পরে দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এবার কেটে রাখা যে আলু ছিল আমার, আলুটাও দিয়ে দেবো। আলুটা ভালো করে ভাজলাম, পেঁয়াজ আর আলু ভাজা হয়ে গেল। এবারে আমি সোয়াবিন যেটা সেদ্ধ করেছিলাম সেটা আমি কলের জলে ভালো করে ধুয়ে জল চিপে চিপে একটা প্লেটে তুলে নিলাম। তুলে নিয়ে রান্নার জন্যে নিয়ে আসলাম। আলু পেঁয়াজের মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে ভালো করে কষালাম। কষিয়ে এবারে আমি আদা রসুন যেটা বেটে রেখেছিলাম সেটা আপনাদের দেখাইনি, সেটা দিয়ে দিলাম। একে একে নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটা কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা না যাচ্ছে। কষানো হয়ে গেল, একটু সামান্য জলও দিয়ে দিয়েছি। দেখুন কষিয়ে আমার কালারটা কি দারুণ এসছে। মোটামুটি আমার কষানো কমপ্লিট। এবার আমি ধুয়ে রাখা যে সোয়াবিনটা ছিল সেটা দিয়ে দেবো। সোয়াবিন দিয়েও ভালো করে কষাবো এবং আমি 1 বাটি মটরশুঁটি আগেই ছাড়িয়ে রেখেছিলাম বন্ধুরা, আপনাদের আমি দেখাইনি, সেটাও দিয়ে দিচ্ছি। এবার এই তিনটে আমি একসাথে খুব ভালো করে কষাবো। মটরশুঁটি, সোয়াবিন, আলু মশলা কষিয়ে রাখবো যতক্ষণ না এর মশলার কাঁচা গন্ধটা না যাচ্ছে। কষিয়ে নিয়ে তারপর আমি অল্প করে জল দিয়ে দেবো। বেশি জল দেব না, কারণ গা মাখা মাখা হবে। এবার ঢাকনা দিয়ে আমি ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে তাতে 1 ফোঁটা চিনি দিয়ে দিলাম। যেহেতু মিষ্টি, নিরামিষ একটু তরকারি একটু মিষ্টি দিতেই হয়। আমার হয়ে গেছে সোয়াবিন রান্না, দারুণ হয়েছে দেখুন। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।